অযোধ্যার রাম মন্দির দর্শনে রাজ্য থেকে তৃতীয় ট্রেনটি রওনা হলো মঙ্গলবার। রাজধানী আগরতলার বাধারঘাট স্টেশনে আস্থা নামের এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক তাফাজ্জল হোসেন, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভারতের আস্থা শ্রীরাম। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে গোটা দেশ রামময় হয়ে উঠেছে। তিনি জানান, কিছুদিনের জন্য আমবাসা স্টেশন থেকেও একটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে অযোধ্যায় যাত্রা করবে। সারা ভারতবর্ষ এবং বাইরের থেকে বিদেশ থেকে মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে। আমি নিজেও ছিলাম, যাতে সুন্দরভাবে পৌঁছতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও ধর্মনগর থেকে। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বহু মানুষ রাম মন্দির দর্শন করে ফিরে এসেছেন। আগামী দিনে আরও মানুষ রাম মন্দির দর্শনে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। প্রায় সুদীর্ঘ 500 বছরের যে লড়াই, আমাদের আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, এই সনাতন ধর্মের যে লড়াই 500 বছরের, সেটা গত 22শে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পৌরোহিত্যে রামলালা তার নিজের জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে আনন্দের, এর থেকে ভাবাবেগ আর কি হতে পারে। তাই সারা দেশ জুড়ে মানুষ সেখানে রামলালাকে দর্শন করার জন্য মানুষ যাচ্ছেন। ত্রিপুরা থেকেও রাম ভক্তরা সেখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ট্রেনের, সেখানে আপনারা জানেন অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আস্থা ট্রেনের ব্যবস্থা করেছে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। এদিন আগরতলা রেল স্টেশনে যাত্রীদের সঙ্গে এসেছিলেন তাদের পরিবারের লোকজন। সকলে যাত্রীদের সফল যাত্রা কামনা করেন। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।